Hello viewers, hope you are well. Welcome you to watch new video clip about describing your home district. আমরা আজকে নিজের হোম ডিস্ট্রিক্ট জেলাকে বর্ণনা করার আইডিয়া নিব। আমাদের অনেক সময় নিজের পরিচয়ের মধ্যে জেলা বর্ণনা করতে হয়। আমি কোন জেলায় বড় হয়েছি, কোন জেলায় থাকি, জেলার কি অবস্থা। অধিকাংশ স্টুডেন্টরা জেলা নিয়ে কি বলবেন তা নিয়ে টেন্স থাকেন। আমি আজকে সেই বিষয়টি বলবো যেগুলো আপনারা বলার মধ্যে ব্যবহার করতে পারবেন। আসুন, আমাদের জেলার সম্বন্ধে বলতে গেলে প্রথমে আপনাকে তার জেলার নাম বলতে হবে এবং নামের হিস্ট্রি এটিমোলজি বলতে হবে এবং জেলাটার বর্ডার আপনাকে বলতে হবে। জেলার পূর্ব পাশে কি অবস্থিত, পশ্চিম পাশে কি, উত্তর দক্ষিণ পাশে কি আছে, এরিয়াটা কতটুকু, এলাকা নিয়ে এরিয়াটা পরিমাণটা আপনি বলতে পারেন। যদি কোনো হিস্ট্রি থাকে, নেমিং হিস্ট্রি, আপনার জেলাটা কীভাবে নামকরণ করা হয়েছে, ময়মনসিংহ কেন মোমেনশাহী হলো, কিশোরগঞ্জ কেন কিশোরগঞ্জ হলো, নেত্রকোনা কেন নেত্রকোনা হলো, এই হিস্ট্রিগুলো আপনাকে বলতে হবে। আপনার জেলার মধ্যে কয়টি উপজেলা আছে, কয়টি ইউনিয়ন আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কী কী, গুরুত্বপূর্ণ কোনো বৈশিষ্ট্য থাকলে বলেন। ময়মনসিংহ বলতেছেন মুক্তাগাছার মন্ডা খুবই গুরুত্বপূর্ণ, আপনি বলার মধ্যে আনতে পারেন। এই জাতীয় ব্যাপারগুলো আপনি নিয়ে আসবেন যাতে মানুষ আপনার জেলার সম্বন্ধে একটা ধারণা পায়, ভালো গুডলুক, ভালো আউটলুক, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, আপনার স্পিচটি আরও প্রাণবন্ত হয়। আপনি কালচার এবং ট্রেডিশনগুলো বলবেন। কালচার এবং ট্রেডিশন, এলাকার মানুষের যে কালচার ভেদে কিছু পার্থক্য থাকে এবং ঐতিহ্যবাহী কোনো প্রোগ্রাম আছে সেগুলো আপনি বলতে পারেন। ল্যাঙ্গুয়েজ স্পেশালি আপনি বলবেন এলাকার মানুষের ভাষাগুলো কী ভাষায় কথা বলে, আঞ্চলিক শুদ্ধ কোন এলাকায় কোন ভাষা আছে বলতে পারেন। আপনার বিভিন্ন অনুষ্ঠান সূচির বলতে পারেন। আপনার এলাকার কোনো স্পেশাল অনুষ্ঠান আছে কি না, আপনার এলাকার মধ্যে অনুষ্ঠানের পরিচয়গুলো আপনি বলতে পারেন। কীভাবে অনুষ্ঠান করে তাও বলতে পারেন। কোনো বিখ্যাত খেলা আছে কিনা বলতে পারেন। আপনার ফসল আদি কী আছে, আপনার ফ্রুটসগুলো কী এখানে, আপনার খাদ্য অবস্থা কী সেটা বলতে পারেন। আপনার ইকোনমিক্যাল অবস্থা আপনি বলতে পারেন। আপনার কোন ইকোনমিক্যাল অবস্থা বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনার ইনকাম সোর্স কী, এলাকার মধ্যে মানুষের বেশিরভাগ কীভাবে তারা ইনকাম করে এটাকে ইংলিশে আপনি আনতে পারেন। প্রতিষ্ঠানগুলো কী কী আছে আপনি আনেন। মনিউমেন্টসগুলো কী কী আছে, মনিউমেন্টস বড় বড় অট্টালিকা কী আছে, সিটিস্কেপ বড় বড় অট্টালিকা বিল্ডিংগুলো কী আছে, নাম কি, এখানে কি হয়, কী ক্রয় বিক্রয় হয়, অথবা এটার জেস্টার, অথবা এটার ইনফ্রাস্ট্রাকচার কি, কোন কোন লোকেরা সেখানে যায়, দিস সর্ট অফ থিং আপনারা বলতে পারেন। শপিং মলস, পার্কস, এগুলো কথা বলতে পারেন। অ্যান্ড গ্রিনারি কথাগুলো বলতে পারেন। গ্রিনারি বলতে আমি বলতে চাচ্ছি আপনার সবজি মলগুলো কী কী আছে আপনি বলতে পারেন। ইন্ডাস্ট্রিজ আছে কিনা বলবেন। এডুকেশনাল, শিক্ষণীয় কোনো এডুকেশনাল, কালচারাল, আর্ট, আর্কিটেকচার, হিস্ট্রিক্যাল, এসব কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা এটার উপর ভিত্তি করে। পিপল এবং এডুকেশন এবং প্রফেশনগুলো আপনি বলতে পারেন। যোগাযোগ ব্যবস্থার অবস্থা আপনি বলতে পারেন। ট্রান্সপোর্টেশন যেটাকে আমরা বলছি। ট্রাভেলিং স্পটস, আপনার ট্রাভেল করার জন্য কী কী স্পট রয়েছে সেগুলো আপনি বলতে পারেন। আপনার জেলাতে কেউ বেড়াতে আসলে আপনি কোন কোন এলাকায় সাপোর্ট করবেন তাকে যাওয়ার জন্য সেটা আপনি বলতে পারেন। ক্লাইমেট এবং ওয়েদার আপনার কেমন, গরম, ঠান্ডা, নাতিশীতোষ্ণ, অথবা বৃষ্টি বাদল হলে অবস্থা কেমন হয়, সমস্ত কিছু আপনি বলবেন যাতে তাদের সামনে একটা আপনার এলাকাটা, আপনার জেলাটা প্রাণবন্তভাবে ফুটে ওঠে এবং এলাকার সম্বন্ধে সে ধারণা পেতে পারে। কোনো চ্যালেঞ্জ আছে কিনা, এলাকা চুরি ডাকাতি রাহাজানি এবং এই জাতীয় কিছু আছে কিনা, থাকলে আপনার কী কী করণীয় এবং কী কী করছেন সেই ব্যাপারেও আনবেন। এবং আপনার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স গুড ব্যাড আছে কিনা তাও আপনি শেয়ার করতে পারেন আপনার এলাকা নিয়ে। এলাকার মধ্যে কখনো কী করেছিলেন কিনা, এই ব্যাপারগুলো আপনি আইডিয়া হিসেবে ব্যবহার করতে পারেন যাতে আপনার স্পিকিংয়ের আইডিয়া হয়ে যায়। আর বলবেন অবশ্যই ইংরেজিতে, এবং আইডিয়াকে যখন আপনি ইংলিশে বলবেন তখন হবে ল্যাঙ্গুয়েজ, আর যখন আপনি আইডিয়াকে ইংলিশে প্রকাশ করতে পারার এক প্রাণবন্ত যোগ্যতা পয়দা হবে তখনই আপনি ভালো স্পিকার হবেন। ধন্যবাদ সবাইকে।